ও পয়গম্বর, আপনি যদি আমাদের মতো ছোট ছোট সাহাবীগুলোর যুদ্ধের ময়দানে নিয়ে যান, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমাদের হাতে সর্বপ্রথম যদি তরবারি দিয়ে আমাদেরকে মাঠে ময়দানে নামা দেন, আমরা যখন মাঠের দিকে আগায় যাব, ওই বেঈমানের বাচ্চারা আমাদেরকে হালকা মনে করে, সহজ মনে করে হত্যা করে ফেলবে। আমরা যখন শহীদ হয়ে যাব, এই দৃশ্য যখন বড় বড় সাহাবীরা তাকায় তাকায় দেখবে, ওই সাহাবীদের ঈমানি চেতনা, ঈমানি পাওয়ার আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সাহাবী পয়গম্বরকে কথা বলার পর আমার নবী বড় পেরেশান। এমন সময় আমার আল্লাহ সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিল। জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, মসজিদে নববীর মধ্যে কি চলতেছে? পয়গম্বর একটা লিস্ট দেখায় দিল, এই দেখো, আমরা তো কিছুক্ষণ পর যুদ্ধের ময়দানে যাব। এক একজন করে আমরা লিস্ট করতেছি কে কে যুদ্ধের ময়দানে যাবে। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, তাহলে আমার একটা কথা শুনবেননি? বলে, কি বলবো বলো? বলে, আমি যখন এই মুহূর্তে সপ্তম আসমানের উপর থেকে জমিনে আসলাম, আসার পথে আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে দেখে আসলাম। ও পয়গম্বর, আমি তো জান্নাতুল ফিরদাউসের ভিতরে দেখে আসলাম। ঠিক তদ্রূপ এই দুনিয়ার জমিনের মতো একটা লিস্টি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে একটা লিস্ট করাইতেছে। ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম একটা নাম লেখা দেখছি, সেই নামটা হলো আপনার এই ছোট্ট 7 বছরের শিশু সাহাবীর নাম। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ আর বান্দার যে সম্পর্ক, সে সম্পর্কের দিক থেকে বান্দাকে মায়া করে মিষ্টি ভাষায় আল্লাহ বান্দাকে ডেকেছেন। দেখেন, দুনিয়ার বাবা সন্তানকে দুই ভাবে ডাকে। একটা হলো কখনো কখনো বাবা সন্তানকে বলে, এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান। যখন নাম ধরে ডাক দেয়, সন্তান কয়, খাইছে রে, আজ খবর আছে, যেরকম ঠিক কিনা। আর বাবা সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে যখন বাবা ডাক দেয় যে, বাবা কোথায় তুমি, এদিকে আসো, তো সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা মনে হয় আমাকে আদর দেবে, জোরে বলেন ঠিক কিনা। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মানুষগুলোকে কোরআনের মধ্যে দুই ভাবে ডাকেন। কোথাও কোথাও ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন ইয়া আইয়ুহান নাস বলে বান্দাকে ডাকে, তখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে কঠিন সতর্কবার্তা আসতেছে। আল্লাহ রাগান্বিত হয়ে বান্দাকে কিছু বলতেছে। আর যেখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বুঝতে হবে আল্লাহ আর বান্দার যে সম্পর্ক, সেই সম্পর্কর দৃষ্টিকোণ থেকে আল্লাহ বান্দাকে ডাকতেছেন। এখানে আল্লাহর উপদেশ রয়েছে। সুবহানাল্লাহ পড়তেন না? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম
بما تعملون আল্লাহু আকবারের আওয়াজ হয় না, আরো জোরে পড়তে হবে আল্লাহু আকবার। মুসলমানদের কোনো হাতিয়ার নাই, মুসলমানদের কোনো তরবারি নাই, মুসলমানদের কোনো অস্ত্র নাই। ও মহিষাদীর মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের রুহানি হাতিয়ার, মুসলমানদের রুহানি তলোয়ার, রুহানি অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহু আকবার বললে খুশি হন কে? আরো জোরে বলেন কে? আজকের এই জান্নাতের বাগানে আমরা কাকে খুশি করানোর জন্য আসলাম? আরো জোরে বলেন কার খুশির জন্য আসলাম? তাহলে আল্লাহু আকবার বলতে কোনো বাধা আছে নি? যদি কোনো বাধা না থাকে চিৎকার করে আরেকবার আমরা পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে দুইটা আদেশ করেছেন বান্দাকে। জোরে বলেন কয়টা আদেশ? আর জোরে কথা বলতে হবে, কয়টা আদেশ? চোখে ঘুম আসেনি? সবাই একটু হাতটা উঠে নারা দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চোখে ঘুম নাই। ঘুম রেখে আলোচনা শুনলে শূন্য কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করেছেন, বড় মায়া করে বান্দাকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীরা, ইত্তাকুল্লাহ। এক নাম্বার আদেশ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আদেশ হলো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ভাবা দরকার, প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার যে আমি আমার আখিরাত নিয়ে কতটুকু ফিকির করতেছি। প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার যে তার আখিরাত নিয়ে সে কতটুকু উপার্জন করেছে, আখিরাতের ফিকির কতটুকু করেছে। তো আমরা আমাদের আখিরাতের ফিকিরটা যে করতেছি এটা কি পরিপূর্ণভাবে হচ্ছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? এটার একটা নমুনা লাগবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের তাকওয়ার নমুনা বানিয়েছেন, তাকওয়ার মডেল বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন, সহজ করে দিয়েছেন আমাদেরকে। তো এটা শুধু মুখে মুখে বললে চলবে না, আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। রব্বুল আলামিন বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وهو السميع العليم। আল্লাহ বলেন গোলাম তোমরা তোমাদের তাকওয়াকে সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে মিলায় দেখো, তোমাদের তাকওয়া ঠিক আছে কিনা, তোমাদের ঈমান ঠিক আছে কিনা। তোমরা তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও, দেখো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না ঠিক থাকে তাহলে শুদ্ধ করে নাও, সঠিক করে নাও। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আমাদের তাকওয়ার মডেল বানাইলেন কেন? প্রশ্ন আসে না? আমার কথা কি বুঝতেছেন? মনোযোগ সহকারে শুনবেন। যতক্ষণ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে করব, বাড়তি কোনো কথা বলবো না। কোরআন এবং হাদিসে ভিতর থেকে কথা বলবো, কিন্তু শুনবেন মনোযোগ সহকারে, যেন কিছু শিখতে পারেন, আমল করতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম আল্লাহ সাহাবায়ে কেরামকে আমাদের তাকওয়ার মডেল বানিয়েছেন কেন?
এজন্য বানিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন, পরিপূর্ণভাবে আল্লাহর রাসূলের ইত্তেবা করেছেন। তো আল্লাহর রাসূলের প্রতি মুহাব্বত, আল্লাহর রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত আমাদের থাকতে হবে এটারও একটা মানদণ্ড আছে। এটাও মুখে মুখে বললে চলবে না যে আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, কিন্তু কি পরিমাণ মুহাব্বত করতে হবে এটার একটা মানদণ্ড আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তো আসুন এবার আমরা জেনে নেই আল্লাহর রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করতে হবে, কোরআন থেকে জেনে আসি। চলুন। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন 8 শ্রেণীর মুহাব্বত থেকে, জোরে বলেন কয় শ্রেণীর? এটা হলো আমার আলোচনার মূল ভূমিকা। এটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে পুরো আলোচনা বোঝা আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন তারা যেন 8 শ্রেণীর মুহাব্বত থেকে, জোরে বলেন কয় শ্রেণীর? 8 শ্রেণীর মুহাব্বত থেকে 3 শ্রেণীর মুহাব্বতকে অধিক পরিমাণে বেশি মুহাব্বত করে। আমি কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন তারা যেন 8 শ্রেণীর মুহাব্বত থেকে 3 শ্রেণীর মুহাব্বতকে অধিক পরিমাণে বেশি মুহাব্বত করে। আবাউকুম তোমাদের মাতা পিতা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের নিকট আত্মীয় স্বজন। এই 5 শ্রেণীর মুহাব্বত হলো আত্মীয়তা সম্পর্কের সাথে, আর 3 শ্রেণীর মুহাব্বত হলো সম্পদের দিক থেকে। দুনিয়ার যত সম্পদ আছে একটা মানুষের জীবনে, বাকি 3 শ্রেণীর মুহাব্বত হলো সম্পদের দিক থেকে। কেমন? ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওই সম্পদ বান্দা তুমি যা উপার্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ধরেন একটা মানুষের অডেল সম্পদ আছে, অডেল মাল আছে, সেখান থেকে যদি সামান্য ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তার কোনো পেরেশানি আছে? থাকলেও কম। আরেকটা মানুষের আছেই মাত্র সামান্য অল্প পুঁজি, এটা থেকে যদি ছুটে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অন্তরে ভয় আছে না নাই? এই সম্পদের, ছুটে যাওয়া সম্পদের প্রতি যে মায়া, যে ভালোবাসা, সে ভালোবাসা থেকেও ওয়া মাসাকিনু তারদাউনাহা দুনিয়াতে বসবাসের জন্য যে বাড়ি বানিয়েছ, ঘর বানিয়েছ, সেই মুহাব্বতের ঘর বাড়ি অট্টালিকা থেকেও এই 8 শ্রেণীর মুহাব্বত থেকে অধিক পরিমাণে বেশি মুহাব্বত করো। 3টা মুহাব্বত কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। 1 নাম্বার আল্লাহর মুহাব্বত,
2 নম্বরে নবীজির মুহাব্বত, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করার মুহাব্বত। আল্লাহ বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন তারা যেন দুনিয়ার এই 8 শ্রেণীর মুহাব্বত থেকে আর 3টা মুহাব্বতকে অধিক পরিমাণে বেশি মুহাব্বত করে। যদি না করে তাহলে তাদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহর আযাবের অপেক্ষা করে। আল্লাহু আকবার বলেন। কথাটা কি বুঝাইতে পারছি? বড় কঠিন কথা। দুনিয়ার 8 শ্রেণীর মুহাব্বত থেকে অধিক পরিমাণে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুঝাইতে পারছি কথাটা? ভাইরা আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বান্দার অন্তরে মা বাবা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকার মুহাব্বত বেশি থাকবে নাকি আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত বেশি থাকবে? আর জোরে কথা বলতে হবে, ঘুমাইলে হবে না। অন্তরে কার মুহাব্বত বেশি থাকতে হবে? এজন্যই তো ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এই আয়াতের উপর পরিপূর্ণভাবে আমল করেছে। এজন্য আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। তোমাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায় দেখো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে তোমাদের ঈমানটাকে তোমরা সঠিক করে নাও। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হাবশী একজন ছোট্ট সাহাবী, যুবক সাহাবী, প্রতিদিন সকালবেলা আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখে। কখনো নবীর জামা কাপড়ের দিকে তাকায়, আবার কখনো আমার মায়ার নবীর চুলের দিকে তাকায়, আবার কখনো আমার মায়ার নবীর আমলের দিকে তাকায়, আদর্শের দিকে তাকায়, কখনো আমার নবীর দাড়ির দিকে তাকায়। মহিষাদীর মুসলমান ভাইয়েরা আমার, কোনো দিকে খেয়াল নাই, কোনো দিকে নজর দিবেন না। হাবশী সাহাবী, হাবশী মানুষদের চুলগুলো থাকে কোকড়ানো কোকড়ানো চুল। দেখবেন নাইজেরিয়ার প্লেয়াররা যখন মাঠে ফুটবল খেলে তাদের চুলগুলো ছোট ছোট কোকড়ানো কোকড়ানো থাকে। জোরে কোন ঠিক কিনা? হাবশী সাহাবী প্রতিদিন পয়গম্বরের চুলের দিকে তাকায়, পয়গম্বরের চুলের দিকে তাকাইয়া দেখে আমার নবীর চুলগুলো মাঝখান দা সিটা করা, 2 দিকে ভাঁজ করা। হাবশী সাহাবী মনে মনে কয়, আমার নবীর জামার সাথে আমার সুন্নতি জামাটা আমি মিলায় নিলাম, নবীজির দাড়ির সাথে আমার দাড়ি আমি মিলায় নিলাম, নবীজির আমল আখলাকের সাথে আমার আমল আখলাক আমি মিলায় নিলাম। হাবশী সাহাবী ডাক দিয়া কয়, আমার অন্তর বেরো ব্যথা, আমার নবীর চুলের কাটিং এর সাথে আমার কাটিং মিলাইতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। হাবশী মানুষগুলোর চুল থাকে বড় কোকড়ানো কোকড়ানো। বহু চেষ্টা করার পর চিরুনি দিয়ে আশ্রয় আর চেষ্টা করে আমার নবীর মতো চুলগুলো মাঝখান্দা সেটা করার জন্য। বহু চেষ্টা করার পর যখন দেখলো মাথার মধ্যে মায়ার নবীর মতো চুলের সেটা হয় নাই, এবার হাবশী সাহাবী একটা লম্বা শিক আগুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম করিয়া এই তো পর্যাপ্ত পরিমাণ গরম শিকটা, আগুনের জ্বলন্ত শিকটা মাথার মধ্যে লাগায় দিছে। আল্লাহু আকবার বলে সাথের সঙ্গে ডাক দিয়া কয়, ভাই তোমার কি ব্যথা অনুভব হয় না নাকি? হাবশী সাহাবী ডাক দিয়া কয়, রে ভাই
আমার নবীর চুলের কাটিং এর সাথে যে আমার চুলের কাটিং মিলাইতে পারি না, আমার অন্তরে যেটা একটা ব্যথা, অন্তরেতে একটা যন্ত্রণা, ওই ব্যথার চাইতে আমার এই মাথা পুরার ব্যথা আরো সহজ। আল্লাহু আকবার বলেন। কেমন পাগল সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায় দেখো ঠিক আছে কিনা। মহিষাদীর মুসলমান ভাইয়েরা আমার, আজকের যুব সম্প্রদায়, আজকের যুব সমাজের অন্তরে যদি আমার মায়ার নবীর মোহাব্বত থাকতো, আজকের যুব সমাজ যদি আশিকে রাসূল হইতো, তাহলে 50 টাকার চুল 300-400 টাকা দিয়ে নেইমার আর মেসিকে ফলো করে কাটতো না। জোরে বলেন ঠিক কিনা। রসুলের মোহাব্বত যদি কারো অন্তরে থাকে, তাহলে বান্দার দাড়ির দিকে তাকাইলে বোঝা যায় এটা আশিকে রাসূল। বান্দার চুলের কাটিং এর দিকে তাকাইলে বোঝা যায় এটা আশিকে রাসূল। জামা কাপড়ের দিকে তাকাইলে বোঝা যায় এটা আশিকে রাসূল। বিবির স্ত্রীর পোশাকাদির দিকে তাকাইলে বোঝা যায় এটা আশিকে রাসূল। আজকের বর্তমান সমাজের বিবাহের অনুষ্ঠানগুলোর দিকে তাকাইলে বোঝা যায় না এই সমাজের মানুষ, এই গ্রামের মানুষ, এই মহল্লার মানুষ আশিক রাসূল। জোরে বলেন ঠিক কিনা। কেউ যদি নিজেকে আশিক রাসূল দাবি করে, মুখে মুখে দাবি করলে চলবে না। অন্তরে যদি নবীর মোহাব্বত থাকে, নবীর মায়া থাকে, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে, তার প্রত্যেকটা কাজের দিকে তাকাইলে বুঝা যাবে এটা আশিক রাসূল। জোরে বলেন ঠিক কিনা। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আমার নবীকে কি পরিমাণ মুহাব্বত করছে, এরকম শত শত ঘটনা বলা যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জলিলুল কদর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের হাতে যখন আটক হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল, ওই বেঈমানের বাচ্চারা একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয় খুবাইবকে আমরা শুলিতে চড়াইয়া হত্যা করে দিব। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাত পিছন দিক থেকে বাইধা দিছে। হাত দুইটা পিছন দিক থেকে বাঁধার পর পিছন দিক থেকে ঘাড় ধাক্কা দেওয়ার সামন দিকে নিয়ে যায়। আর তারা সিদ্ধান্ত নিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুলিতে চড়াইয়া হত্যা করে দিবে। যেইনি তারা সিদ্ধান্ত নিল এই মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াইয়া হত্যা করবে, এমন সময় খুবাইব ডাক দিয়া কয়, ভাই আমি তো এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। আমার ইন্তেকালের পূর্বে তোমাদের কাছে আমার একটা দরখাস্ত, তোমাদের কাছে আমার একটা চাওয়া। বলে কি চাওয়া, কি দরখাস্ত? বলে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার আগে আমার মাওলার কুদরতি কদমে আমাকে 2টা রাকাত নামাজ আদায় করার সুযোগ দিবানি। বলে ঠিক আছে, তোমাকে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওযু বানাইয়া আমার মাওলার স্মরণে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনুল কারীমের এক একটা আয়াত যখন তেলাওয়াত করে,
খুবাইব কুরআনুল কারীমের এক একটা আয়াত যখন তেলাওয়াত করে, খুবাইবের আমার মাওলার সাথে আস্তে আস্তে প্রেম বাড়তে থাকে। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় তেলাওয়াত করার পর খুবাইব হঠাৎ খুবাইবের মনে হয়ে গেল, আরে আমি না এই মুহূর্তে কাফের বেঈমানদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নামাজ পড়তেছি, আমি না আমার জীবনের শেষ নামাজ পড়তেছি, আমি না এমন জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তেছি যে সালাম ফিরাইলে একদিকে নামাজ শেষ হবে আর একদিকে আমাকে শুলিতে চড়াইয়া হত্যা করে দিবে। এখন যদি আমি নামাজ লম্বা টানিয়া পড়ি, এই কাফের বেঈমানগুলো মনে মনে চিন্তা করবে, মুসলমানরা মনে হয় মরণকে ভয় পায়, মৃত্যুর ভয়ে মনে হয় নামাজ লম্বা করতেছে। হযরতে খুবাইব এই কথা চিন্তা করে সাথে সাথে নামাজ শেষ করে দেয়। আরেকদিকে কাফের বেঈমানের বাচ্চাগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই দিক থেকে হাতটাকে টানা মেরে দুইটা তাজা তাজা দুইটা গাছের সাথে হাতের মধ্যে পেরেক মেরে ঝুলাইয়া দিছে। নাউজুবিল্লাহ পড়েন। খুবাইব ঝুলন্ত অবস্থায় ওই কাফের বেঈমানগুলো খুবাইবের বুকের মধ্যে চতুর্দিক থেকে বর্ষার আঘাত, একটা পর্যায়ে খুবাইবের বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, তাজা তাজা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। খুবাইবের প্রাণটা বের হয়ে যায় অবস্থা। এমন সময় একজন বেঈমানের বাচ্চা কানে কানে আইসা কয়, খুবাইব তোমাকে আমরা এই মুহূর্তে ছেড়ে দেব, এই মুহূর্তে আমরা তোমাকে মুক্ত করে দেব, যদি বাঁচতে চাও তাহলে আমাদের একটা কথা তোমাকে মানা লাগবে। বলে কি কথা বলো দেখি। বলে তোমার নবী মুহাম্মদকে তোমার জায়গায় এনে আমরা পিটাইয়া পিটাইয়া হত্যা করব, তোমার নবীকে শেষ করব। যদি তুমি রাজি থাকো বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাকে ছেড়ে দিব, মুহাম্মদকে ধরে আনবো, একবার মাত্র বলো হ্যাঁ নিয়ে আসেন। খুবাইব ডাক দিয়া কয়, রে ভাই তোরা যদি আমাকে একবার নয় দুইবার নয় আমাকে মারতে মারতে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি খুবাইবের গায়ে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আমার নবী মুহাম্মদের গায়ে একটা কাঁটার আঘাত আমি হতে দেব না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবন দিয়া ভালোবাসছে গো, সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবন দিয়া ভালোবাসছে, মহাব্বত করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রতিদিন রাতের শেষ রজনীতে আজানের শেষে একটা শব্দ উচ্চারণ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বেলাল ওই দিন আর আসসালাতু খায়রুম মিনান নাওম কয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া রাতের শেষ রজনীতে ডাক দিয়া বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল যখন ডাক দিয়া কয় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম
কেরামের ঘুম ভেঙে যায়। সমস্ত সাহাবীরা একজন আরেকজনকে ডাইকে ডাইকে বলে, ও সাহাবীরা তোমরা কে কোথায়? আমার নবী তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়ে ফেলছে, তাড়াতাড়ি চলো, মসজিদে নববীর সামনে যায় আমার নবীর সামনে হাজিরা দিতে হবে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ওই রাতের অন্ধকারে মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়ায় গেল, হাজির হয়ে গেল। আর মদিনার নবীর একজন আশিক পাগলনি মহিলা, ওই মহিলা রাতের অন্ধকারে দরজাও বন্ধ, জানালাও বন্ধ, মহিলার কান্নার আওয়াজ, মহিলা হাউমাউ করে কান্না করতেছে। মহিলার 7 বছরের একজন ছোট বাচ্চা মহিলার কান্নার শব্দে বাচ্চাটার ঘুম ভাঙিয়া যায়। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আম্মু গো, এত রাতের অন্ধকারে তুমি কেন কান্না করতেছো? মহিলা ডাক দিয়া কয়, রে সন্তান, ওই যে দেখো না মসজিদে নববী থেকে হযরতে বেলাল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছে। মনে হয় আমার মার নবী যুদ্ধের ময়দানে যাবে। আবার তো স্বামী নাই, তোর তো বাবা নাই। আমি আজকে যদি তোর বাবা থাকতো, তোর বাবারে নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য পাঠাইতাম। গেল যুদ্ধে তোর বাবা মায়ার নবীর সঙ্গে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। আমার তো উপযুক্ত কোনো সন্তানও নাই যে আমার মায়ার নবীর ডাকে আমি সাড়া দেওয়ার জন্য পাঠাবো। এ সন্তান, আমি তো এই জন্য কান্দি, আমি মায়ের অন্তরে তো একটা আশা, আমার তো মন চাই আমি হয়তো মুজাহিদের মা হব, আর না হয় শহীদের মা হব। আজকে আমার উপযুক্ত সন্তান নাই, এজন্য আমি কান্না করতেছি। ছোট্ট 7 বছরের ছোট বাচ্চা ডাক দিয়া কয়, মা তুমি কান্না বন্ধ করো, আর তোমাকে কান্না করা লাগবে না। আম্মু গো, তাড়াতাড়ি আমার সাজায়া পড়ায়া পয়গম্বরের দরবারে নিয়ে আমাকে চলো, আমি যুদ্ধের ময়দানে যাব। মহিলা আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। মহিলা ছোট্ট 7 বছরের বাচ্চাটাকে সাজায়া পড়ায়া এবার কোলের মধ্যে লইয়া মসজিদে নববীর সামনে গিয়া হাজির হয়ে গেল। তাকায় দেখে মদিনার সমস্ত আশিক রাসূলগুলো, সাহাবায়ে কেরামগুলো লাইন ধরে এক একজনের পিছনে এক একজন দাঁড়িয়ে আছে, যুদ্ধের ময়দানে যাবে, প্রস্তুতি গ্রহণ করছে। মহিলাও একজন মানুষের পিছনে দাঁড়ায় গেল। আবার নবীর বড় বড় সাহাবী, জলিলুল কদর সাহাবীগুলো হযরতে আবু বকর, ওমর, এইভাবে লিস্টের মধ্যে একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন নামগুলো লিস্ট করতেছে। এমন সময় তাকায় দেখে একজন মহিলা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও মা, তোমার জন্য তো যুদ্ধ না, তুমি এখানে আইসা কেন সিরিয়াল ধরলা গো মা? তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চলে যাও। মহিলা ডাক দিয়া কয়, আমি তো যুদ্ধের জন্য আসি নাই। কয়েক তাহলে কেন আসলা তুমি পুরুষদের সামনে? বলে, এই যে দেখো না আমার কোলে 7 বছরের একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে আমি তোমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার অন্তরে বড় আশা, আমি একজন শহীদের মা হব, আর না হয় আমি মুজাহিদের মা হব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, তোমার এই
ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে যদি যায় তাহলে আমাদের তো কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। যাও যাও, তোমার এই ছোট্ট সন্তানটারে তুমি বাড়িতে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। মহিলা যায় না, সাহাবায়ে কেরাম একটা পর্যায়ে রাগান্বিত হয়ে গেলেন। এই খবর আমার মায়ার নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর বসা, পয়গম্বর ডাক দিয়া কয়, ও মা, এখানে কেন দাঁড়ায় আছো? ডাক দিয়া কয়, ও নবী, আবার এই ছোট্ট সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়া কয়, ও মা, তোমার এই ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে যাবে তো দূরের কথা, আমরা যে তরবারি নিয়ে যাব, এই তরবারির ওজনটাই তো তোমার ছেলে এটার ভার কোলাতে পারবে না, এটার ভার বহন করতে পারবে না। যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সন্তানকে নিয়ে বাড়িতে চলে যাও। নবীর কথা শোনার পর মহিলা ছোট্ট সন্তান কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এমন সময় ছোট্ট সন্তানটা ঘাটটা ঘোরাইয়া আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমাকে যুদ্ধের ময়দানে লয়া যান, আমাকে কেন যুদ্ধের ময়দানে নেবেন না? ও নবী, আমি তো বাড়িতে দেখেছি আমার আম্মা যখন রান্না করতে চুলার মধ্যে আগুন ধরায়, সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলো দিয়ে চুলার মধ্যে আগুন ধরায়। আগুনের পাওয়ার যখন বেড়ে যায়, তখন আমি আমার আম্মুরে দেখছি তাজা তাজা মোটা মোটা লাকড়িগুলো চুলার মধ্যে দিয়ে দেয়। অতি সহজেই মোটা মোটা লাকড়িগুলোর মধ্যে আগুন ধরে যায়। ও পয়গম্বর, আপনি যদি আমাদের মতো ছোট ছোট সাহাবীগুলোর যুদ্ধের ময়দানে নিয়ে যান, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমাদের হাতে সর্বপ্রথম যদি তরবারি দিয়ে আমাদেরকে মাঠে ময়দানে নামা দেন, আমরা যখন মাঠের দিকে আগায় যাব, ওই বেঈমানের বাচ্চারা আমাদেরকে হালকা মনে করে, সহজ মনে করে হত্যা করে ফেলবে। আমরা যখন শহীদ হয়ে যাব, এই দৃশ্য যখন বড় বড় সাহাবীরা তাকায় তাকায় দেখবে, ওই সাহাবীদের ইমানি চেতনা, ইমানি পাওয়ার আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সাহাবী পয়গম্বরকে কথা বলার পর আমার নবী বড় পেরেশান। এমন সময় আমার আল্লাহ সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিল। জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, মসজিদে নববীর মধ্যে কি চলতেছে? পয়গম্বর একটা লিস্ট দেখায় দিল, এই দেখো, আমরা তো কিছুক্ষণ পর যুদ্ধের ময়দানে যাব, এক একজন করে আমরা লিস্ট করতেছি কে কে যুদ্ধের ময়দানে যাবে। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, তাহলে আমার একটা কথা শুনবেননি? বলে, কি বলবো বলো? বলে, আমি যখন এই মুহূর্তে সপ্তম আসমানের উপর থেকে জমিনে আসলাম, আসার পথে আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে দেখে আসলাম। ও পয়গম্বর, আমি তো জান্নাতুল ফিরদাউসের ভিতরে দেখে আসলাম। ঠিক তদ্রূপ এই দুনিয়ার জমিনের মতো একটা লিস্টি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে একটা লিস্ট করাইতেছে। ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম একটা নাম লেখা দেখছি, সেই নামটা হলো আপনার এই ছোট্ট 7 বছরের শিশু সাহাবীর নাম। আল্লাহু আকবার বলেন।
ছোট ছোট সাহাবায়ে কেরামগুলো নিজের জীবনের মায়া করে নাই, নিজের জীবনটা নবীর মহাব্বত করতে গিয়ে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আমার আল্লাহ বলে, বান্দা সাহাবায়ে কেরামের ইমানের সাথে তোমাদের ইমানটা মিলাও, যদি মিলে তোমার ইমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? ছোট ছোট সাহাবায়ে কেরাম নিজের জীবনের মায়া করে নাই। নিজের জীবনের যুদ্ধের ময়দানে যাবে একজন ছোট্ট সাহাবী, সে বাঁচবে না মরবে সেই চিন্তা তার ভিতরে নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিয়ে যান। যখন রাসূল বললেন যে না, তোমার মতো ছোট মানুষ যুদ্ধের ময়দানে গেলে আর কি হবে, তখন নবীকে কত সুন্দর করে বুঝাইয়া দিলেন। ছোট্ট সাহাবীর কথা শুনে আল্লাহর রাসূল অবাক হয়ে গেছে। এমন ভাবে আল্লাহর রাসূলকে ছোট থেকে বড় সাহাবায়ে কেরাম, পুরুষ নারী সবাই আল্লাহর রাসূলকে মহব্বত করেছে নিজের জীবনের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইনারা হচ্ছে তোমাদের তাকওয়ার মডেল, তাকওয়ার নমুনা। মদিনার আরেকজন সাহাবী হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হলো মাত্র 6 থেকে 7 বছর। জোরে বলেন কয় বছর? কথার আওয়াজ নাই দি, বয়স কয় বছর? 6 থেকে 7 বছর। ছোট্ট সাহাবী তার সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে মাঠে গিয়েছে খেলাধুলা করার জন্য। আর এদিকে আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা করলো, এলান দিল। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছে, আমার তো স্ত্রীও নাই, বড় কোনো সন্তানও নাই, আমার তো বড় কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমার এই ছোট্ট সন্তানটা কোথায় গেল? আমি যদি তার সাথে এখন বলার অপেক্ষা করি যে বাবা আমি যুদ্ধের ময়দানে যাব, ও কখন বাড়িতে আসবে? আর অন্যদিকে আমার মায়ার নবীর হুকুমের অমান্য হয়ে যাবে। এই চিন্তা করে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যায়। ছোট্ট বশীর সারাদিন খেলাধুলা করার পর সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পর এলাকার প্রতিবেশীদের কাছে ডাক দেখো, তোমরা কে কোথায়? আমার বাবারে তোমরা দেখছনি? কই তোমার বাবা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে। যেমন বাবা তেমন সন্তান। আমাদের এই যুগের যদি কোনো সন্তান হইতো, যদি মাও না থাকতো, বাবাও না থাকতো, এই খবর শুনলে কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যেত না। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট সাহাবী হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর এবার ভাই ঘর ছাড়িয়া মদিনার মসজিদে নববীর মধ্যে চলে আসছে। নামাজের সময় নামাজ পড়ে আর বাকি সময় ঘুমায়, খাবার পাইলে খায়, না পাইলে না খায়। অপেক্ষা করতেছে যুদ্ধ যদি শেষ হয় তাহলে একটা সময় আমার বাবা চলে আসবে। যেই রাস্তা দিয়ে বাবা আসবে ওই রাস্তার দিকে তাকায়া তাকায়া ছোট্ট বশীর অপেক্ষা করতেছে। লম্বা সময় পার হয়ে যায়। পয়গম্বর যুদ্ধ শেষ করার পর মসজিদে নববীর মধ্যে আবার পুনরায় ফিরে আসলো। আর তার এলাকা থেকে যার প্রতিবেশী যারা যুদ্ধের ময়দানে গেছে তারাও বাড়িতে ফিরে আসলো। ছোট্ট বশীর মনে মনে চিন্তা করে, আমার নবীও চলে আসছে, সবাই যুদ্ধ শেষ করে চলে আসছে, আমার বাবা তো আসলো না। যাই যাই নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। মসজিদে নববীর মধ্যে আমার মায়ার নবী বসা। ছোট্ট বশীর
পয়গম্বরের পা দুইটা ঝরায়া দইরা কয়, পয়গম্বর আমার বাবারে নাকি আপনি যুদ্ধের ময়দানে লয়ে গেছেন, কিন্তু আপনিও চলে আসলেন, আমার গ্রামের যারা গেছে তারাও তো চলে আসছে, আমার বাবারে তো পাই না। পয়গম্বর চিন্তায় চেহারাটা লাল হয়ে গেছে। আবার নবী মনে মনে চিন্তা করে, ছোট্ট বশিরকে আমি কিভাবে সান্ত্বনা দিব। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, ছোট্ট বশিরকে আমি কিভাবে সান্ত্বনা দিব, তার বাবা তো নাই, তাকে আমি কিভাবে সান্ত্বনা দিব। একটা পর্যায়ে আমার মায়ের নবী চেহারাটা ডান দিকে ঘুরে ফেলছে। ছোট্ট বশির সামন থেকে ওইটা ডান দিক থেকে যায়, কয়, ও নবী, আমার বাবা কোথায়? নবী আমার আবার বাম দিকে চেহারাটা ঘুরে ফেলছে। ছোট্ট বশির ডান দিক থেকে বাম দিক দিয়ে যায়, বাম দিকে যায়, ও নবী আমার বাবা কই? তাড়াতাড়ি বলেন আমার বাবা কই? নবী আমার ডাক দিয়া কয়, আরে বশির, তোর বাবারে আমি কোত্থেকে এনে দিব রে বশির? তোর বাবা তো যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে, তোর বাবারে আমি কোত্থেকে এনে দেব? বশির এবার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমার তো বড় কোনো ভাইও নাই, আমার তো বড় কোনো বড় নাই, আমার ঘর বাড়ি সব তালা লাগানো, আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই। ও নবী, আমার দেখাশোনা কে করবে? আমি কার সাথে থাকবো? কোথায় যাব? পয়গম্বর ডাক দিয়ে কই, রে বশির, তোর বাবা নাই, আমি মুহাম্মদেরও বাবা নাই, তোর মা নাই, আমি নবীর মা নাই। রে বশির, কান্না বন্ধ করো, কান্না বন্ধ কর। আমি যখন কুরাইশ বংশে ছোট থেকে বড়, যখন 6 বছর আমি কুরাইশ বংশের ছোট ছোট বন্ধু বান্ধবদের সাথে যখন খেলাধুলা করতাম, সারাদিন খেলাধুলা করার পর আমি তাকায় তাকায় দেখতাম আমার বন্ধুদের বাবার আইসা সন্ধ্যার সময় তাদের গা ঝাইরা ঝাইরা ময়লাগুলো সরায়া কোলের মধ্যে বাবা বলে ডাইকে ডাইকে কোলের মধ্যে উঠায় নিছে। আমার নবী একদিন কান্দে, বাবার আইসা আব্বু আব্বু বলে ডাইকা কোলের মধ্যে উঠাইয়া বাড়িতে লইয়া যায়। আর আমি মুহাম্মদকে দিন শেষে কেউ বাবা বলে একটা ডাকও দেয় না। আম্মা জান আমেনা ডাক দিয়া কই, রে বাবা, তোর তো বাবা ছিল, কিন্তু তোর বাবারে তুই দুনিয়াতে আসার আগে আল্লাহ উঠায় নিছে। আম্মা জান আমেনা আমার নবীকে নিয়া নবীর বাবার কবরটা জিয়ারত করার জন্য যাইতেছে। তখন আমার নবীর বয়স হলো 6 বছর। কবর জিয়ারত করে আসার সময়, ওই সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গা ভরা ঝড় ছিল, প্রচন্ড অসুস্থ ছিল। ওই কবরটা জিয়ারত করে আসার সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এরকম একটা গল্প ছোট্ট বশিরকে আমার মায়ার নবী শোনায় দিল। ডাক দিয়ে কও, বশির আয় আয় আমার কুলে আয়, তোর বাবা নাই, আমি নবীর বাবা নাই, তোর মা নাই, আমি নবীর মা নাই। বশির কান্না বন্ধ কর,
আয় আয় আমি নবীর কোলে আয়। আমি নবী এই জমিনে যতদিন বেঁচে থাকব আমি নবী তোর বাবা হয়ে গেলাম। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীকে এত পরিমাণ মহাব্বত করছে। মহাব্বত করতে গিয়া কোথায় সন্তান, কোথায় স্ত্রী, কোথায় সংসার, কোথায় পরিবার, এগুলোর দিকে তাকায় নাই। এমনও তো সাহাবা আছে যে সাহাবী নতুন বিবাহ করেছে, বিবাহের রাত্রিতে বাসর রাত্রিটাও পর্যন্ত ভালো করে করতে পারে নাই। আমার নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু চা দিয়ে, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের ঈমানকে তোমরা সাহাবীদের ঈমানের সাথে মিলাও। কেন মিলাবো? সাহাবীরা হলো আমাদের তাকওয়ার মডেল, তাকওয়ার নমুনা। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানে কি পরিমাণ সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়ে আল্লাহ বলেন কোরআনের মধ্যে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপর রাজি খুশি হয়ে গেল। বিধায় ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের নাজ আর নিয়ামত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান ছিল বড় দৃঢ়, তাকওয়ার মজবুত ছিল বড় দৃঢ়। উহুদ যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন তখন একজন মদিনার আরেকজন মহিলা একটা খবর শুনতে পাইছে যে কুতিলা মুহাম্মদ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই কথা শোনার পর ওই মহিলা উহুদ যুদ্ধের দিকে দৌড়াচ্ছে। হায়, কলিজা দিয়া নিজের সন্তান, স্বামী, ভাই, বোন, নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করে আল্লাহর রসুলকে। সেই রসুল দুনিয়াতে নাই, রসুলকে না জানি দাফন করে ফেলে। দাফন করার আগে আরেকবার আমার নবীজির চেহারাটা শেষবারের মতো দেখে আসি। আল্লাহু আকবার বলে। তো মহিলা দৌড়াচ্ছে উহুদ যুদ্ধের দিকে। জোরে বলেন কোথায়? উহুদ যুদ্ধের ময়দানের দিকে। যাওয়ার পথে একটা সাহাবায়ে কেরামের কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলে, এই তোমরা কি আমার নবীকে দেখেছো? আমার নবী কোথায়? নবী নাকি শহীদ হয়ে গেছে। বলে, শোনো, আজকের যুদ্ধে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। স্বামী নাই, স্বামী মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু মহিলার অন্তরে কোনো পরোয়া নাই। আর একটু সামনে যাওয়ার পর বলে, এই তোমরা কোত্থেকে আসছো? আমার নবীকে দেখেছো? আমার নবী কোথায়? আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। বলে, শোনো, তোমার সন্তানও আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মহিলা এবার দৌড়াতে দৌড়াতে উহুদ যুদ্ধের এক প্রান্তরে গিয়ে দেখে আল্লাহর রসুল কোন রকম জীবিত অবস্থায় বসে আছে। নবীজিকে জীবিত অবস্থায় পেয়ে কোন রকম মহিলা ওই নবীজির সামনে যেয়া লুটায় পড়ছে, কান্নাকাটি করতেছে। আল্লাহর রসুল বলতেছে, কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি শাহাদাত বরণ করেছেন, আপনি নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিছেন। কাফের বেঈমানের বাচ্চারা নাকি আপনাকে হত্যা করে ফেলেছে। আপনার শহীদের কথা শুনে, আপনার শাহাদাতের কথা শুনে আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম আমি খবর পেয়েছি আমার স্বামী আর বেঁচে নাই, আমার সন্তান আর বেঁচে নাই, আমার আপন ভাই আর বেঁচে নাই। আমার স্বামী, আমার সন্তান, আমার আপন ভাই, তাদেরকে হারায়া আমার অন্তরে যে পরিমাণ কষ্ট ছিল, ব্যথা ছিল, আপনি নবীকে জীবিত অবস্থায় পেয়ে আমার অন্তর থেকে সেই কষ্ট, বেদনা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবীরা আল্লাহর রাসূলকে এই পরিমাণ মহব্বত করেছে। আর তাদের ঈমানের দৃঢ়তা ছিল কেমন? খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোমের সাথে মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ হওয়ার কথা, মুখোমুখি হওয়ার কথা। তো উভয় পক্ষ মুখোমুখি হওয়ার আগে রোম সেনাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ভয় ঢুকায় দিছে। রোম সেনারা পালিয়ে গেছে। সেই যুদ্ধটা ছিল তাবুতের যুদ্ধ। তাবুতের যুদ্ধে বিনা যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলে। তো এবার রোমের বাদশা মুসলমানদের শক্তির খবর পেয়ে গেছে। এবার রোমের বাদশা চিন্তা করলো, আরে মুসলমানদের এত ক্ষমতা, ইমানি পাওয়ার এত বেশি, আচ্ছা ঠিক আছে, তাহলে তাদের ইমানের একটু পরীক্ষা নিতে চাই। রোমের বাদশা এবার রোম সেনাপ্রধানকে বলে দিল, সেনাপ্রধান, তোমাদের কাছে আমার একটা দরখাস্ত। বলে, কি দরখাস্ত? আগামীকাল যুদ্ধের ফলাফল যা হয় হোক, মুসলমানদের একটা জীবিত দল ধরে আমি বাদশার দরবারে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের একটা জীবিত দল তাদের কাছে আটক হয়ে গেল। বাদশার কাছে ফরমান পাঠানো হয়, ও বাদশা নামদার, আপনি তো বলেছিলেন মুসলমানদের একটা জীবিত দল ধরে যেন আপনার দরবারে নিয়ে আসি। মুসলমানদের একটা জীবিত দল আমাদের হাতে আটক হয়ে গেছে। আপনি যদি আদেশ করেন তাহলে আপনার দরবারে আমরা নিয়ে আসব। বলে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালবেলা আমার দরবারে তোমরা হাজির করো। এবার বাদশার অর্ডার, আটককৃত মুসলিম সৈন্যদেরকে আগামীকাল সকালবেলা বাদশার দরবারে হাজির করা হয়েছে। বাদশা তার দরবারে সিংহাসনের চেয়ারের মধ্যে বসে আছে। দরবারে ভরপুর লোকজন বসে আছে, খ্রিস্ট ধর্মের লোকজন বসে আছে। মুসলমানদের দলগুলো, মুসলমানদের যুবকগুলো একটা পাশে দরবারে দাঁড়িয়ে আছে। বাদশা মুসলমানদের চেহারার দিকে তাকায় কয়, এই তোমাদের দলের লিডারকে, তোমাদের দলের নেতাকে? 18 বছরের একজন যুবক আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। বলে, বাদশা, এই দলের লিডার হলাম আমি, এই দলের নেতা হলাম আমি। কি নাম তোমার? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। দরবারে উপস্থিত লোকজন মনে মনে চিন্তা করতেছে, এই বুঝি বাদশা আমাদেরকে আদেশ দিবে, অর্ডার করবে, তাদের সবাইকে শুলিতেই চড়াইয়া হত্যা করে দাও, আর না হয় প্রত্যেকের শিরুচ্ছেদ করে দাও। কিন্তু না না, বাদশা মুসলমানদের দলের লিডার আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে তাকায়া তাকায়া মুচকি হাসে আর বলে, ও আব্দুল্লাহ, আসো আসো, আমার পাশে চেয়ারটার মধ্যে তুমি বসো। দরবারে সমস্ত লোকজন হতভম্ব হয়ে গেছে। জীবনের যে জিনিসটা না দেখছে সেটা এবার দেখতেছে। দরবারে উপস্থিত লোকজন মনে মনে কয়, আমরা তো মনে করছিলাম আমাদের বাদশা আমাদেরকে আদেশ করবে তাদেরকে হত্যা করে দেওয়ার জন্য। আমাদের বাদশাটি দেখি উল্টো বিপরীত দিকে যাইতেছে। বড় আদর করে সম্মান করে বাদশার চেয়ারের পাশে কেউ বসতে পারে না, কাছের চেয়ারের মধ্যে ডাইকে আইনা বসাইছে। তাহলে আমাদের বাদশাও কি আমাদের শত্রুকে মহাব্বত করে নাকি? এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোমার এই সুন্দর চেহারা দেখানোর পর তোমার প্রতি আমার একটা মায়া ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ, তোমার আর আমার এই ভালোবাসার মধ্যে আবার একটা বাধা হয়ে দাঁড়ায় গেল। বলে, কি বাধা? তুমি হলাম মুসলমান, আমি হলাম খ্রিস্টান। ও আব্দুল্লাহ, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও, তোমার
তোমার ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, আর তুমি আমি বাদশার খ্রিস্ট ধর্মটাকে তুমি গ্রহণ করে নাও। তুমি কোনো চিন্তা করবা না। তুমি এখন মনে মনে চিন্তা করতে পারো, আমি যদি মুসলমানিত্ব ছেড়ে দেই, আমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেই, তাহলে আমাদের গ্রামের লোকেরা আমাকে আর ভালোবাসবে না, আমার প্রতিবেশী আমাকে আর কাছে জায়গা দিবে না, আমার মা বাবা আমাকে আমার বাড়িতে আর জায়গা দিবে না। এরে আব্দুল্লাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। শুনো শুনো শোনো, আমি বাদশার ঘরে একটা সুন্দরী সুরসী যুবতী কন্যা রয়েছে। আমার এই সুন্দরী কন্যাটারে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমি এই রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, আর আমার ইন্তেকালের পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। তুমি হবা একটা সময় এই বিশাল রোম সাম্রাজ্যের এক উচ্ছত্র অধিপতি। ভাইয়েরা আমার, ও মহিষাদীর মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনার কাছে যদি কেউ বলে তোমার পছন্দের জিনিসটা আমারে দিয়ে দাও, তোমার দামি আইফোনটা আমারে দিয়ে দাও, বিনিময়ে একটা ছোট্ট নোকিয়া বাটন সেট তোমারে দিব, আপনারা রাজি হবেননি? আরো জোরে কোন রাজি হবেন? তো সাহাবায়ে কেরামদের কাছে তাদের ইমানের দাম এত বেশি, এত বেশি। আজকে তো আমরা মুসলমান নামে মাত্র, আমাদের কাছে আমাদের দুনিয়ার বাড়ি দামি, দুনিয়ার গাড়ি দামি, দুনিয়ার নারী দামি, দুনিয়ার সম্পদ দামি, টাকা পয়সা দামি। আর সাহাবায়ে কেরামদের কাছে এগুলো ছিল অতি তুচ্ছ, নগণ্য। তাদের কাছে সবচেয়ে দাম ছিল, তাদের নিজের জীবনের চাইতে আরো দামি ছিল তাদের ঈমান। জোরে কোন ঠিক কিনা? তো রোমের বাদশা যখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলল যে তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, বিনিময়ে তুমি কুফর শিরককে গ্রহণ করো, তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটার এখন ঠিক নেই। শরীরের কোন লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বসে থাকা চেয়ার থেকে লাফদা দাঁড়িয়ে গেছে। বাদশার চেহারার দিকে, বাদশার চেহারার দিকে ভয়ঙ্কর চোখে দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বাদশার দিকে তাকায় ইমানি আওয়াজে উঁচু কণ্ঠে বাদশাকে ধমক দিয়ে বলে, এই রোমের কুকুর, তুই কি তোর সামান্য দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তাহলে ভালো করে শুনে রাখ, এ তো হলো তোর সামান্য রোম সাম্রাজ্য। গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দেস, গোটা পৃথিবীর মালিক যদি আমারে বানায় দেস, তারপরেও আমি আমার ঈমান তোর কাছে বিক্রি করব না। আল্লাহু আকবার বলেন। বন্দী আছে শত্রুর খাঁচায়। কোথায়? জেলখানায়। জোরে বলেন কোথায়? জেলখানায়। আরো জোরে কোন কোথায়? জেলখানায়। চোখে ঘুম আছে? ঘুম আছে চোখে? হাত উঠান, হাত উঠান, সবাই একটু হাত উঠায় দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। আলোচনা চলবে না বন্ধ হবে? কতক্ষণ? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। শত্রুর খাঁচায় বন্দী আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাদশাকে কুকুর বলে সাব্যস্ত করেছে, যেমন মনে করেন প্রধানমন্ত্রী এখানে বসে আছে, ডক্টর ইউনূস। প্রধানমন্ত্রী কাড়ায়? জোরে কোন কাড়ায়? ডক্টর ইউনূস। মনে করেন ডক্টর ইউনূসের সাথে একজন পাশে একটা সাধারণ মানুষ, তার শত্রু, দাঁড়ায় বলতেছে, কুকুর বলে সাব্যস্ত করতেছে। কি বলে? কুকুর বলে আখ্যা দিচ্ছে, কুকুর বলে আখ্যা দিচ্ছে। কি পরিমাণ সাহস, কি পরিমাণ ঈমানের পাওয়ার! এবার রাগে ক্ষোভে রোমের বাদশা খাটটা নিচু করে দিছে, অন্দরমহলে চলে গেছে। ভিতর থেকে ফরমান পাঠায় দিছে, এই তারে জেলখানার ভিতরে বন্দী করো, খানাও দিবা না, পানিও দিবা না।
তার ইমানের বড়াইগিরি ছুটাই দিব। ইমানের বড়াই দেখায়, ইমানের ক্ষমতা দেখায়, আজকে তার ইমানের বড়াইগিরি ছুটাই দিব। এবার বাদশার অর্ডার, জেলখানার ভিতরে আটক করা হয়। ডাক্তারকে বলে দিল, ডাক্তার খানাও দিবি না, পানিও দিবি না, আর পাহারা দিবি, নজরদারি রাখবি, খানা পানির অভাবে যখন প্রাণটা বের হয়ে যায় অবস্থা, তখন আমারে খবর দিবি। বাদশাহ অর্ডার, জেলখানার ভিতরে আটক করা হয়। খানাও দেয় না, পানিও দেয় না, 1 সপ্তাহ পর্যন্ত খানা পানি দেয় না, খানাও দেয় না, পানিও দেয় না। 1 সপ্তাহ পার হয়ে গেল। 1 সপ্তাহ পর বাহির থেকে ডাক্তার জানালা দিয়ে নজর করে তাকায় তাকায় দেখে মরা লাশের মতো পড়ে আছে। বাহির থেকে বোঝার উপায় নাই লোকটা কি জীবিত আছে না মারা গেছে। ডাক্তার ভিতরে যা তাকায় দেখে খানা পানির অভাবে খাদ্যনালী পর্যন্ত শুকায় গেছে। এখন যদি তাকে খানা পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে প্রাণটা বের হয়ে যেতে পারে। বাদশার কানে এই খবর ডাক্তার পৌঁছে দিল। বাদশা বলে, ঠিক আছে, যাও যাও, তার জন্য খানা পানি নিয়ে যাও, খাবার নিয়ে যাইবা, শুকরের গোশত, পানি নিয়ে যাবা, মদ মেশানো পানি। এবার বাদশার অর্ডার, ডাক্তার জেলখানার ভিতরে খানা নিয়ে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ, এই যে বাদশাহ তোমার জন্য খানা পাঠাইছে, তোমার জন্য পানি পাঠাইছে, আর শোনো, খানা হলো শুকরের গোশত, পানি হলো মদ মেশানো পানি। নিজের জীবনটারে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আর বাদশার এদিক থেকে চিন্তা হলো, 1 সপ্তাহ পর্যন্ত খানা পানির অভাবে তার দৈহিক শক্তি চলে গেছে, দৈহিক দুর্বলতা চলে আসছে। এখন যদি হারাম খাবার তার ভিতরে ঢোকায় দিতে পারি, তার ইমানি শক্তিও চলে যাবে। নাউজুবিল্লাহ। ডাক্তার জেলখানার ভিতরে যাওয়ার পর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, নিজের জীবনকে যদি বাঁচাইতে চাও, তাহলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। মহিষাদীর মুসলমান ভাইরা আমার, যে আব্দুল্লাহ 1 সপ্তাহ পর্যন্ত খানা পানির অভাবে মরা লাশের মতো পড়ে আছে, নড়াচড়া করতে পারে না, যেই মাত্র হারাম খাবারের কথা শুনছে, শুয়ে থাকা আব্দুল্লাহ লাফ দিয়ে দাঁড়ায় গেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও ডাক্তার, বাদশার খানা বাদশার কাছে রিটার্ন নিয়ে যাও, আর তোমার বাদশারে তুমি জানায়া দাও যে আব্দুল্লাহ মরতে রাজি আছে, মরতে পারে, জীবন দিতে পারে, কিন্তু আব্দুল্লাহ হারাম খাবার খাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই দৃশ্য ডাক্তার দেখার পর এবার বাদশার খানে খবর পাঠানো হয়। ডাক দিয়া কয়, ও বাদশাহ, এই বিষয়ে মনে এমন দৃশ্য দেখে আসলাম। বাদশাহ ডাক দিয়া কয়, ঠিক আছে, তাহলে তার ইমানের পাওয়ার আজকে ছুটাই দিব। জল্লাদকে ডাকো। জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, আগামীকাল সকালবেলা বড় ডেকসির মধ্যে, বড় পাতিলের মধ্যে তেল গরম করবি। জল্লাদ বাদশার কথা মতো বড় ডেকের মধ্যে, ডেকসির মধ্যে, পাতিলের মধ্যে তেল গরম করেছে। আগামীকাল সকালবেলা তেল গরম হয়ে গেল, টকবকে ফুটন্ত তেল
আর বাদশাহ এবার ডাক দিয়া কয়, যাও যাও আব্দুল্লাহ রে এবার এখানে নিয়ে আসো। এক সপ্তাহ পর্যন্ত খানা পানির অভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা একা একা চলতে পারে না। দুইজনের কাঁধে বর করে বাদশার সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেল। বাদশাহ এক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে আছে, আর এক পাশে ফুটন্ত টকবগে তেল, ফুটন্ত টকবগে তেল। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফারে ইঙ্গিত করে বলে, রে আব্দুল্লাহ, এই যে তাকায় দেখো কি প্রচুর পরিমাণে ফুটন্ত তেল, তেলকে গরম করা হয়েছে। এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তাহলে ঈমানটা ছেড়ে দাও, আমি বাদশার কথাটা মেনে নাও, আর না হয় এই ফুটন্ত তেল হবে তোমার শেষ ঠিকানা। নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল্লাহর কথা একটাই যে আমি মরতে রাজি আছি, কিন্তু ঈমান আমি আপনার কাছে বিক্রি করব না। আল্লাহু আকবার বলেন। এবার বাদশা ডাক দিয়া কয়, যাও যাও জেলখানার ভিতর থেকে জীবিত মুসলিম কয়েদি ধরে আনো একজন। বাদশার অর্ডার মতো জেলখানা থেকে একজন জীবিত মুসলিম কয়েদিকে ধরে আনা হলো। এবার বলে, তাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ফুটন্ত তেলে ছেড়ে দেওয়ার পর আল্লাহর বান্দা যুবক ওই তেলের মধ্যে সাথে সাথে কিমা বাজার মতো হয়ে গেল, হাড্ডি মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক শাহাদাতের অমীয় সুধা পান করেছে। সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, এখনো সময় আছে, যদি নিজের জীবনকে বাঁচাইতে চাও এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, আমি বাদশার কথাটা মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কথা একটাই, বাদশা আমি মরতে রাজি আছি, কারণ দুনিয়ার আসমান জমিন, এমনকি আমার আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি আমার জীবনের চাইতে বেশি দামি একটা সম্পদ হলো আমার ঈমান। আমি আমার জীবনকে বিসর্জন করতে পারবো, আমি আমার জীবনকে কুরবান করে দিতে পারবো, কিন্তু আমার ঈমান আমি বিক্রি করতে পারবো না। বাদশা ডাক দিয়া কয়, যাও যাও আব্দুল্লাহ আর ছাড় দেওয়া হবে না, তাড়াতাড়ি যাও আব্দুল্লাহ ইবনে হুযাফার ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। দুই যুবক কাঁধে বড় করে আব্দুল্লাহ ইবনে হুযাফার ফুটন্ত তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক অবস্থায় ছিল, এখন যখন ফুটন্ত তেলের দিকে নিয়ে যায় চোখ বেবে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। বাদশা চোখের পানি দেখে মনে মনে চিন্তা করে, মনে হয় এখন মরণের ভয় ভিতরে ঢুকছে, মরণের ভয়ে কান্না করতেছে। মহিষাদীর মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটু জানতে চাই, সব কান্না কি দুঃখের কান্না নাকি সুখের কান্নাও আছে? আরো জোরে বলেন, সুখের কান্না আছে না নাই? বাদশা ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ, কাপুরুষের মতো কেন এখন কান্না করো? এতক্ষণ পর্যন্ত তোমাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কালিমা ছেড়ে দাও, আমি বাদশার কথাটা মেনে নাও, আমার কথা শোনো নাই, এখন কেন তুমি মরণের ভয়ে কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, ও বাদশা, আমি তো মরণের ভয়ে কান্না করি না,
তাহলে কেন কান্না করতেছো? বলে এই মুহূর্তে আপনি যে আমাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিবেন, আমি হয়তো মারা যাব। আমার আল্লাহ তো আমার একটা মাত্র জীবন দান করছে, একটা মাত্র জীবন আমি আমার আল্লাহর জন্য একবার কুরবান করব। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ যদি এই মুহূর্তে আমাকে শত শত জীবন দান করত, শত শত জীবনগুলো আমি আমার আল্লাহর জন্য একটা একটা কুরবান করে দিতাম। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও, যদি মিলে তো তোমাদের ঈমান ঠিক আছে। তো শুনলেন তো এতক্ষণ সাহাবায়ে কেরামের ঈমানের দৃঢ়তা কেমন ছিল, সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রতি মায়া মুহাব্বত কি পরিমাণ ভরপুর ছিল। তো এই পরিমাণ মায়া মুহাব্বত আমাদের অন্তরে রাসূলের প্রতি থাকার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, তো যে কথাগুলো আজকে শুনেছি, এই কথাগুলোর উপর আমরা পরিপূর্ণভাবে আমল করব। আমি আমার আলোচনা আর লম্বা করব না। আল্লাহ আমাদেরকে যেন, আমাদের প্রত্যেকের অন্তরে যেন আল্লাহর রাসূলের ভরপুর মুহাব্বত দান করে, আমরা যেন মৃত্যু পর্যন্ত হকের উপর অটল অবিচল থাকতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে বুঝার এবং আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।